তো সরকারি নির্দেশ অনুসারে স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কোনো রকম পরিষেবা পাবেন না। অর্থাৎ যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পাবেন না। আর ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক করার জন্য একটি ফর্ম প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক আছে কিনা এটা আপনারা কীভাবে দেখবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক করার জন্য আপনারা কোন ফর্মটি ফিল আপ করবেন, তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে, ফর্ম কীভাবে ডাউনলোড করবেন তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক করার জন্য আপনাদের কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে হবে। তো এই ফর্মের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিষয় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার লিঙ্ক বসানোর অনুমতি, অর্থাৎ এই ফর্মটি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার যুক্ত করে দেবে, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখুন মহাশয়, তো এখানে আমি স্ত্রী, ঠিক আছে। তো যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে অর্থাৎ বাড়ির যে প্রধান বা যে মহিলা প্রধান তার নামটি এখানে লিখবেন, ঠিক আছে। বাড়ি মানে স্বাস্থ্যসাথী কার্ডের হেড যিনি আছেন তার নামটি এখানে লিখবেন। লেখার পর আমার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, তো আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 ডিজিটের যে ইউআরএন নাম্বারটা আছে অর্থাৎ 17 সংখ্যার যে নাম্বারটা আছে সেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর এবং আধার নাম্বার অর্থাৎ পরিবারের প্রধান যিনি স্বাস্থ্যসাথী কার্ডের প্রধান আছেন তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন আমার জ্ঞান ও বিশ্বাস মতে এই মর্মে অনুমতি দেওয়া হলো যে আমার এবং আমার পরিবারের সদস্যদের আধার নাম্বার আমাদের ওপরের বর্ণিত স্বাস্থ্যসাথী কার্ডের সাথে যুক্ত করা হয়। আমার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত প্রত্যেক সদস্যদের আধার কার্ডের বিবরণ দেওয়া হলো। তো এবার কিন্তু আপনাদের পরিবারের যতজনের নাম স্বাস্থ্যসাথী কার্ডে আছে প্রত্যেকের কিন্তু নাম এবং আধার কার্ড এখানে দিতে হবে। তো এখানে টোটাল আপনারা 6 জনকে যুক্ত করতে পারবেন। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে 6 জনের বেশি সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্মটি রিপ্রিন্ট করে সেখানেও ফিল আপ করতে পারেন। অর্থাৎ যদি 7 জন বা 8 জন থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি আবারও ডাউনলোড করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তো একটা ফর্মে কিন্তু আপনারা 6 জন সদস্যকে অ্যাড করতে পারবেন। তো প্রথমে এখানে আপনার প্রথম সদস্যর নাম লিখবেন। লেখার পর প্রথমে নাম, তারপরে আধার নাম্বার অর্থাৎ যে সদস্যর নাম লিখবেন তার আধার নাম্বার, তারপর দ্বিতীয় সদস্যর নাম লিখবেন, তারপরে আধার নাম্বার, তারপর তৃতীয় সদস্যর নাম লিখবেন, তারপরে আধার নাম্বার, তারপর চতুর্থ সদস্যর নাম লিখবেন, তারপরে আধার নাম্বার লিখবেন। লেখার পর 5 নম্বর সদস্যর নাম লিখবেন, তারপরে আধার নাম্বার লিখবেন, তারপর 6 নম্বর সদস্যর নাম লিখবেন, তারপরে আধার নাম্বার লিখবেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা 7, 8, 9, 10 এভাবে কিন্তু আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন। তো এখানে প্রথমে আছে নাম অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারের নাম, তারপর ফ্যামিলি মেম্বার যে কজন আছে প্রত্যেকের এক এক করে আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম, তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন, লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরিবারের প্রধানের মোবাইল নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা এখানে বসাবেন। তো মোবাইল নাম্বার বসানোর পর এখানে দেখুন বিনীত, তো এখানে কিন্তু আপনাদের একটা স্বাক্ষর করতে হবে, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের স্বাক্ষর, ঠিক আছে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যিনি প্রধান আছেন তার কিন্তু এখানে একটি স্বাক্ষর অর্থাৎ সই করতে হবে। তো সই করে এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে আমরা বলে দিচ্ছি। এবার আমরা আসি যে এই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট লাগবে। তো এই ফর্মের সাথে কিন্তু আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই কার্ডের 1 কপি জেরক্স, পাশাপাশি পরিবারের প্রধান যিনি আছেন তার আধার কার্ডের জেরক্স এবং পরিবারের যতগুলি সদস্যকে আপনি এখানে বসাবেন প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড এবং প্রত্যেকটা কপির নিচে কিন্তু সই থাকতে হবে। সই করে আপনারা এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েতে জমা দিতে পারেন। এই ফর্মটি কিন্তু জমা দিলেই আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম প্রবলেম হবে না। 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের একটি আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।